Off here in Bolo, it is a second yellow at the end of the first half. ফুটবল মাঠে অভিনয়ের চরম মূল্য। রেফারিকে বোকা বানাতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারলেন সুইজারল্যান্ডের তারকা ফুটবলার ব্রিল এমবোলো। VAR প্রযুক্তির কল্যাণে মুহূর্তের মধ্যেই পাল্টে গেল দৃশ্যপট, আর ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক লজ্জাজনক ঘটনার। লাল কার্ড দেখে মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়লেন এই সুইস ফরওয়ার্ড। কিন্তু কোয়ার্টার ফাইনালের সেই হাই ভোল্টেজ ম্যাচে ঠিক কী ঘটেছিল, কেনই বা এমন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলো? আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচটি তখন উত্তেজনায় ঠাসা। ম্যাচের মাত্র 10 মিনিটেই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ফরোয়ার্ডাররা। তবে সুইসরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। 67 মিনিটে দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। 1-1 গোলে সমতায় থাকা অবস্থায় 71 মিনিটে শুরু হয় আসল নাটক। আর্জেন্টিনার লিয়ার্দো পারেদেসের সাথে বল দখলের লড়াইয়ে হঠাৎ ফাউলের শিকার হওয়ার ভান করে মাটিতে লুটিয়ে পড়েন এমবোলো। রেফারিও প্রাথমিকভাবে ধোঁকা খেয়ে পারেদেসকে হলুদ কার্ড দেখিয়ে বসেন, কিন্তু নাটক সেখানেই শেষ হয়নি। সাথে সাথেই VAR থেকে আসে রিভিউর কড়া নির্দেশ। ভিডিও ফুটেজ খুঁটিয়ে দেখার পর রেফারির কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় এমবোলোর নিখুঁত অভিনয়। পারেদেস বিন্দুমাত্র ফাউল করেননি, বরং সুবিধা আদায় করার লোভে এমবোলো নিজেই ডাইভ দিয়েছিলেন বা সিমুলেশন করেছিলেন। এরপরই রেফারি নেন সেই যুগান্তকারী সিদ্ধান্ত। পারেদেসের হলুদ কার্ড তাৎক্ষণিকভাবে বাতিল করা হয় এবং প্রতারণার দায়ে ব্রিল এমবোলোকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড, যা স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডের রূপ নেয়। 72 মিনিটে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। নিজের এমন বোকামির জন্য পাওয়া লাল কার্ড কিছুতেই মেনে নিতে পারছিলেন না এমবোলো। মাঠের মাঝখানে আবেগে অঝরে কাঁদতে শুরু করেন তিনি। সতীর্থরা এসে তাকে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত চোখের পানি মুছতে মুছতে বুক ভরা হতাশা নিয়ে মাঠ ছাড়েন এই তারকা। তার এই এক মুহূর্তের অভিনয় পুরো ম্যাচের ভাগ্যই শুধু বদলে দেয়নি, বরং তাকে পরিণত করেছে ফুটবল বিশ্বের তুমুল সমালোচনার পাত্রে।